শীত চলে গিয়ে যখন বসন্তের আগমনী বার্তা নিয়ে আসছে, তখন এই ধূসর পৃথিবী ধরে আমরা চলছি নতুন এক গন্তব্যে। আমরা যাচ্ছি মারায়নতঙ্গে অবস্থিত মেঘচূড়া হিল রিট্রিটে। সেখানে জুম ঘরে কাটাবো এক জ্যোৎস্নাময় রাত। এই নিয়ে তৃতীয়বার এই পথ ধরে যাচ্ছি আলীকদম। এই পথের নয়নাভিরাম সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে। আমাদের এই গাড়ি যাবে একদম আলীকদম পর্যন্ত। তবে মেঘচূড়া যাওয়ার জন্য আমাদেরকে নেমে যেতে হবে আলীকদম আবাসিক। সেখান থেকে মেঘচূড়াতে যাওয়ার দুটি রাস্তা আছে, একটি মোটরসাইকেলে করে মারায়নতঙ্গের রাস্তা ধরে, আরেকটি পথ হলো অটোতে করে সমতল রাস্তা ধরে একটি স্কুল পর্যন্ত যেতে হবে, এবং সেখান থেকে ট্রেকিং করে রিসোর্টে যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট। আমরা অবশ্যই দ্বিতীয় অপশনটাই বেছে নিই। অল্প একটু রাস্তার জন্য অটো ভাড়া দিতে হচ্ছে প্রতিজন 30 টাকা। অটো যেখানে নামিয়ে দিবে সেখানে একটি দোকান রয়েছে। পাশেই উপরে মেঘচূড়ার একটি ব্যানার টাঙানো। পশ্চিম পাশে রয়েছে দৃষ্টিনন্দন একটি স্কুল। আর ট্রেকিংটা শুরু হবে চমৎকার এই সেগুন বাগানের মধ্য দিয়ে। দোকানে বসে কথা হলো স্থানীয় দুজনের সাথে। বললেন পাহাড়ি আর বাঙালিদের মধ্যে সৌহার্দ্যের কথা। বাঙালি আর পাহাড়ি বাইরের মতো থাকি, মিলেমিশে থাকি, এই আর কি। আমাদের এখানে কোনো কারোর সাথে কারো কোনো বিরোধ নাই। আমরা বাইরের মতো থাকি, বাইরের মতো চলি। আর কোনো কোনো সময় ওনাদের কোনো মেলা তেলা হইলে আমাদেরকে ডাকে, বিয়া শাদী হইলে আমরা ডাকে, আমরাও ওনাদেরকে দাওয়াত করি। এভাবে আমরা মিলেমিশে থাকি। আরও বললেন আলীকদম নামকরণের ইতিহাস নিয়ে। আলী হলো আপনাদের বাঙালি এক ব্যক্তির নাম। ও মানে কবুতর, তৌ মানে পাহাড়, মানে আলী পাহাড়, কবুতর পাহাড়। ঝলমলে সূর্যের আলো গাছের আড়াল দিয়ে সেগুন বাগানের ভেতরে এসে পড়ছে। চারপাশে ছড়িয়ে দিচ্ছে তার সোনালি আভা, যেন প্রকৃতি কোনো সিনেমার মঞ্চ সাজিয়ে তুলেছে। দূরে পাহাড়ের উপরে একটি ঘরের মতো দেখা যাচ্ছে। খুব সম্ভবত এটিই মেঘচূড়া। এখান থেকে বাকি পথটা একদম খাড়া চড়াই বেয়ে উপরে যেতে হবে। মাঘ মাসে 28 তারিখ আজ। বসন্ত শুরু হতে এখনো 2 দিন বাকি। প্রকৃতি এক রুক্ষ রূপে অবতীর্ণ হয়েছে। গাছের পাতাগুলো ফ্যাকাশে আর বিবর্ণ হয়ে আছে। এ যেন বান্দরবানের আরেক রূপ। থাকা কই পাহাড়ের উপরে ওই স্কুলটাতে বড় স্কুলটাতে ওদের তো স্যার তার নাম কয়টা? 5টা। খাড়াই পাহাড় বেয়ে ওঠা যেন বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাঘ মাসের এই সকালেও আমাদের হাপিত্যেশ অবস্থা। 1 মিনিট হাঁটলে 5 মিনিট বিশ্রাম নিতে হচ্ছে। দীর্ঘদিন ট্রেকিং না করার ফলে এইটুকু রাস্তাও যেন বিশাল কোনো পাহাড় পাড়ি দেওয়ার মতো মনে হচ্ছে।
40 মিনিটের রাস্তা, আমরা অনেক বিশ্রাম নিয়ে আসতে সময় নেই 1 ঘন্টারও বেশি। আজকের রাতে এটাই আমাদের জুমঘর। আমরা যেহেতু 4 জন ছিলাম, ছোট জুমঘর নিয়েছিলাম, যদিও এই জুমঘরে 7 জন পর্যন্ত থাকা যায়। জুমঘরে ভাড়া নিয়েছিল 2000 টাকা। রুমের মধ্যে রয়েছে 7টি বালিশ আর 7টি কম্বল। বারান্দা থেকে পূর্ব দিকে অনেক দূর পর্যন্ত আমাদের জন্য উন্মুক্ত, তবে ভিজিবিলিটি মোটেও ভালো নয়। মাঝ দুপুরেও চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন। দূরে যে নদীটি বয়ে চলতে দেখা যাচ্ছে, এটি মাতামুহুরী। এখান থেকে লামা চকরিয়া হয়ে নদীটি মিশেছে বঙ্গোপসাগরে। আগামীকাল আমরা এই নদীতেই ঘুরব। আমাদের এই পাহাড়ে আসার উদ্দেশ্য ছিল নিস্তব্ধ নীরবতার মধ্যে জ্যোৎস্নাময় একটি রাত কাটানো। মেঘচূড়ায় আসার কারণ হিসেবে বলা যায় মিরিঞ্জা ভ্যালিতে রিসোর্ট আর লোক সমাগম অত্যাধিক। সেদিক থেকে এখানটা বেশ চুপচাপ, মানুষের আনাগোনা তেমন নেই। আরেকটি দারুণ ব্যাপার হলো, এখানে পৌঁছাতে হলে ট্রেকিং করে আসতে হয়। এখান থেকে মারায়ন্তংয়ের চূড়ায় যাওয়ার ক্ষেত্রেও বেশ খানিকটা পাহাড় বেয়ে উঠতে হয়। যারা পাহাড়ের নীরবতায় কিছুটা সময় কাটাতে চায়, সাথে হালকা ট্রেকিংয়েরও আনন্দ নিতে চায়, কিন্তু এমনভাবে যেন সেটা খুব বেশি কষ্টকর না হয়, সেদিক থেকে এই জায়গাটি চমৎকার। এখানে থাকার জন্য টেন্ট আর জুমঘরের ব্যবস্থা আছে। প্রায় 6-7টির মতো ছোট বড় সাইজের জুমঘর রয়েছে। আমাদের জুমঘরের পাশেই আরেকটি জুমঘর, সেটাতে যাওয়া যাক। এখান থেকে মাতামুহুরী নদীর ভিউটা আরও ভালো দেখা যায়। নিচে ওই রাস্তাটা যেখান দিয়ে আমরা এলাম, এদিকে আরও 2টি জুমঘর। একটি মাচা আছে যেখানে হ্যামক টাঙানো। এই ঘরটাও সম্ভবত 7 জনের জন্যই। ভিতরে বেড, বালিশ আর কম্বল রাখা আছে। এখানে গোসলেরও ব্যবস্থা রয়েছে। পুরুষ আর মহিলাদের জন্য আছে আলাদা 2টি টয়লেট। গোসল শেষ করে আমরা খেতে বসলাম। এখানে 3 বেলা খাবারের প্যাকেজ মূল্য 750 টাকা। দুপুরে আমাদেরকে দেওয়া হয়েছে ভাত, 2 পিস মুরগির মাংস, আলু ভর্তা আর ডাল। তবে তারা অবশ্যই প্লেট বা কলার পাতার ব্যবস্থা রাখতে পারত। বিকেলটায় আমাদের পরিকল্পনা হলো মারায়ন্তংয়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখা। এখান থেকে 30 মিনিট উপরের দিকে হাইক করে যেতে হয়। মারায়ন্তংয়ের চূড়ায় আমরা একটা চমৎকার বিকেল কাটাই। প্রায় সন্ধে 6:30টার দিকে আমরা মেঘচূড়াতে ফিরে আসি। জুমঘরগুলোর পাশে অল্প পাওয়ারের লাইটের ব্যবস্থা করা আছে, তাই চারপাশ বেশ অন্ধকারই। বারান্দার দরজার ফাঁক গলে চাঁদের আলো আসছে আমাদের ঘরের ভিতর। এদিকে বাতাসের বেগ বাড়ছে। তবে আমাদের ভয়ের কারণ হলো, ঠান্ডা এই বাতাস বেশি বাড়লে জুমঘরের ভিতরে রাতটা কাটানো মুশকিল হয়ে যেতে পারে। লাকড়ি জ্বালিয়ে আগুনের ব্যবস্থা করা হচ্ছে। ঠান্ডা যেহেতু বাড়ছে, তাই আগুনের কাছে বসে থাকতেই বেশ আরাম লাগছে। পাহাড়ের এত উপরে এভাবে আগুন জ্বালানো যেন আদিম জীবনধারাকে স্মরণ করায়। এই আগুন থেকে তৈরি হওয়া কাঠকয়লা দিয়েই পরবর্তীতে বারবিকিউ প্রস্তুত করা হবে। আগুনে পুড়ে যাওয়া কাঠকয়লার তাপে খাবার রান্নার যে কৌশল, তা প্রাচীন কাল থেকে চলে আসছে।
তারা মাংস ঝলসাতো, ধোয়ার মাধ্যমে সংরক্ষণ করত আর এর স্বাদকে আরও উন্নত করত। আগুনে ঝলসানো এই মুরগির মাংস পরিবেশন করা হবে রুটি আর সস দিয়ে। এটি খেতে বেশ ভালোই হয়েছিল। এখন সকাল 6টা বেজে 15 মিনিট। ভোরের আলো ফুটে গেছে, তবে সূর্য এখনও পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে। চারপাশে মেঘ তেমনটা জমেনি যেমনটা আমরা আশা করেছিলাম। ফেব্রুয়ারি মাস বলেই হয়তো এমন। আমার মতে এই জায়গাতে আসার সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকাল। ঠিক 10 মিনিট পরেই যেন সূর্য এবার পাহাড়ের আড়াল হতে বেরিয়ে আসছে, লাল টকটকে সূর্য। পাহাড়ের উপর থেকে সূর্যোদয় সূর্যাস্ত সবসময়ই সুন্দর। সূর্যের কোমল আলো যখন চারপাশকে আলোকিত করে দেয়, তখন মনের মধ্যে নতুন আশার সঞ্চার হয়, নতুন স্বপ্নকে দেয়। রাতের দিকে বাতাসের বেগ কমে গিয়েছিল, ফলে অতিরিক্ত ঠান্ডা লাগার যে শঙ্কা ছিল তা দূর হয়, তাই ঘুমটা বেশ ভালোই হয়েছে। সকালের নাস্তা সেরেই আমরা মেঘচূড়া থেকে নেমে যাব। সকালের নাস্তায় ছিল একটি ডিম, খিচুড়ি আর 2টি আলু। এখান থেকে নেমে আমরা যাব আলীকদম আবাসিক। সেখান থেকে অটোতে করে লামা বাজার। লামা বাজার থেকে নৌকা নিয়ে ঘুরব মাতামুহুরী নদী।